আসসালামু আলাইকুম। লাইফস্টাইল শাহিদা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আপনাদের ভালো লাগবে। আজকে একটা স্পেশাল ডে, কারণ আজকে আমার ফুল পাখির সারপ্রাইজ দিবে। এই জন্য আমরা চলে এসেছি ফুলের দোকানে তো ফুল কিনতে। আর সারপ্রাইজটা কাকে দিবে সেটা কিন্তু এখন বলছি না, আমার ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন আমার ফুল পাখি কাকে সারপ্রাইজ দিয়েছিল। তো অনেকগুলা ফুলের তোড়া দেখেছি, তো যেটা দেখি সেটাই ভালো লাগে। আর ফুলকে ভালোবাসে না এমন মানুষ তো এই পৃথিবীতে কেউ আছে কিনা আমার জানা নেই। আমার তো ইচ্ছা করছিল দোকানের সবগুলা ফুলের তোড়া কিনে নিয়ে আসে, কিন্তু স্বাদ এবং সাধ্যের মধ্যে যে আমাদের থাকতে হয়, তাই তো সেটা আর আমাদের দ্বারা সম্ভব হয়নি। তো সবগুলা ফুলের তোড়া দেখছিলাম আর একটু ভিডিও করে নিয়ে আসলাম আমার আপু ভাইয়াদের জন্য। তো দেখার পরে ছোট্ট একটা ফুলের তোড়াই নিয়েছি, এটাই ভালো লেগেছিল আর এটাই নিয়েছি। যেহেতু ফুল পাখি ছোট মানুষ, এই জন্য ছোটই একটা ফুলের তোড়া নিয়ে এখন আমরা অটোতে উঠে গেছি। তো বাসায় চলে এসেছি আর বাসায় এসে একটা কেক বানিয়েছি, সেটা আর দেখালাম না। এখন কিন্তু ফুল পাখির সারপ্রাইজ দেওয়ার দিন। ওয়েলকাম টু বরিশাল, আই লাভ ইউ বাবা। তো ফুল পাখির বাবা তো বাইরে থাকে, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারাও জানেন, আর ফুল পাখি আমাকে সেটাও আপনারা জানেন। তো সে আগেই বলেছিল যে আম্মা বাবা আসার আগে আমাকে ফুল কিনে দিবে, একটা কেক বানিয়ে দিবে, আমি বাবাকে সারপ্রাইজ দিব। তো সেই জন্যই কিন্তু আমাদের এই আয়োজন। তো কেকটাও বানিয়ে ফুল কিনে নিয়ে এসেছি। তো বাবা সকালে যখন এসেছিল তখন ফুল পাখি কিন্তু সারপ্রাইজ দিয়েছে, বাবাকে ফুল দিয়েছে, তারপর কেক কেটেছে বাবার সাথে। ফুল পাখি তো খুবই আনন্দ, যেহেতু সে বাবাকে মায়ের চাইতেও কিন্তু 1000 গুণ বেশি ভালোবাসে। যদিও কিন্তু বলে যে ছেলেরা বাবাকে না মাকে বেশি ভালোবাসে আর মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, কিন্তু ফুল পাখি একেবারেই এটার উল্টো। সে তার বাবাকেই বেশি ভালোবাসে, কারণ সে বাবার মতো হয়েছে, সবকিছুতেই তার বাবাকেই লাগবে। তো বাবাকে বলেছিল বাবা তুমি তাড়াতাড়ি চলে আসো, এই জন্য কিন্তু তার বাবা 20 দিন আগে চলে আসছে। সে যেদিন বলেছিল ঠিক সেদিনই তার বাবা কিন্তু চলে এসেছে। তো সকালে যখন এসেছিল তো ওই তো কেক কাটলো, ফুল দিল, সারপ্রাইজ ছিল। আর এটা ছিল বিকালে, আমাদের চায়ের দাওয়াত ছিল ফুল পাখিদের বাসায়। তো চলে গিয়েছি। এই যে পিঠা নিয়ে এসেছিল ফুল পাখির নানু, মানে আমার বড় বোন নিয়ে এসেছে পিঠা জামাইয়ের জন্য। তো আমি পেঁয়াজু ছোলা ভেজে নিয়ে গিয়েছিলাম, ওরাও পেঁয়াজু বানিয়েছিল। তো সবাই মিলে আমরা কিন্তু বিকালটা অনেক সুন্দরভাবে পার করেছিলাম। আর সাথে তো দুধ চা রং চা দুটাই ছিল, যেহেতু আমার ছেলে দুধ চা খাবে আবার কেউ রং চা খাবে, এই জন্য দুধ চা রং চা দুটোই করেছিল। তো বরাবরের মতো আবার একটা অনুরোধ করে নিই, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন। চা কিন্তু রেডি হয়ে গেছে, এই যে চা চলে এসেছে। আর দুধ চাটা কিন্তু অনেক সুন্দর কালার আসছে আর খেতেও কিন্তু খুবই স্পেশাল ছিল দুধ চাটা। তো এই তো রং চা করে নিয়ে এসেছে। তো রং চায়ের কালারটা দেখেই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছিল। তো সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটালাম, খুবই ভালো লাগলো। আর এটা ছিল পরের দিনের ভিডিও। ফুল পাখি রেডি হয়ে আসছে, তার বাবার সঙ্গে ঘুরতে যাবে। তো দেখতেই পারছেন ফুল পাখিকে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, সে নাকি রাজা বাবু। সত্যি ফুল পাখিকে রাজার মতোই লাগছিল। তো ওরা ঘুরতে যাচ্ছিল, আমরা ওদেরকে বললাম সাবধানে যেও। আর আমি একটু ক্যামেরা বন্দি করে রাখলাম যাতে ফুল পাখি বড় হয়ে তার ছোটবেলার এই দিনগুলো দেখতে পারে। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।